যতগুলা কাপড় দরকার তার চাইতে বেশি দরকার হচ্ছে খাবারের, ভাতের। একটা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের যত পরিমাণ ভাতের দরকার তার চাইতে বেশি দরকার পানির। কথা বলতে হবে। একটা মানুষের প্রত্যেকটা দিন যত হাজার লিটার টন পানি দরকার তার চাইতে বেশি দরকার অক্সিজেন। এবার আপনারা একটু খেয়াল করেন, কাপড় মানুষের দরকার, খাবার মানুষের দরকার, পানি মানুষের দরকার, নিঃশ্বাস মানুষের দরকার। এবার বলেন কোনটা বেশি দরকার? আমি বলবো না, আপনারা বলেন কোনটা বেশি দরকার? নিঃশ্বাস। এরপরে পানির পরে, খাবারের পরে। কাপড় যদি একটা বছরও না পায় মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু পানি যদি 1 বছর না পায়, ভাত যদি 1 বছর না পায়, তাহলে কাপড়ের তুলনায় খাবারের প্রয়োজন বেশি, খাবারের তুলনায় পানির প্রয়োজন বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের প্রয়োজন বেশি। এবার 24টা ঘন্টায় কাপড় প্রয়োজন হয় 1 বার, ভাত প্রয়োজন হয় 3 বার, পানি প্রয়োজন হয় 10 বার, আর নিঃশ্বাস প্রয়োজন হয় প্রতি সেকেন্ডে। এবার আপনি যদি আপনার জায়গায় আপনার জ্ঞান আপনার বুদ্ধি দিয়ে পুরো মেজারমেন্টটাকে যদি একটু চোখের সামনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন আপনার এমন একজন মালিক আছে, আপনার এমন একজন রব আছে, আপনার এমন একজন যত্নকারী আছে, আপনার এমন একজন ভালোবাসনেওয়ালা আছে, আপনার এমন একজন খেয়াল করনেওয়ালা আছে, যেখানে সন্তানের খেয়াল রাখনেওয়ালা সর্বোচ্চ মা বাবা, ওই মা বাবার চাইতে 1000 গুণ বিষয়, 1000 গুণ বেশি একজন খেয়াল রাখনেওয়ালা আপনার আমার আছে, যিনি আপনার আমাকে প্রত্যেকটা সেকেন্ডে যেটা বেশি দরকার সেই নিঃশ্বাসকে কোন প্রকার হাত ছাড়া, কোন প্রকার ঠোঁট ছাড়া নাকের সামনে এনে দিচ্ছেন অক্সিজেন। তিনি আমাদের রব্বুল আলামিন। আল্লাহু আকবার। দশটা মিনিট পানি ছাড়া থাকা যাবে, কিন্তু 10টা মিনিট অক্সিজেন ছাড়া থাকা। এবার দেখেন, যেটা কাপড় দরকার সেটা নিতে হয়, বলেন না? যেটা খাবার দরকার সেটা রান্না করে খেতে, যেটা পানি দরকার সেটা নিয়ে খেতে, আর যেটা সবচেয়ে দরকার সেটা কোনো কিছু করা ছাড়া। এটার জন্য আপনাকে বিন্দু পরিমাণ পরিশ্রম আল্লাহ করতেই দিচ্ছে না। আপনি ডাইনে গেলেও পরিমাণ, বামে গেলেও পরিমাণ, সাইকেলায় উঠলেও পরিমাণ, নিচে গেলেও পরিমাণ, বিমানে উঠলেও পরিমাণ। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? এটা আপনাকে নিতে হচ্ছে না। এমন না যে এখানে অক্সিজেন আছে আপনার নাকটা ওইখানে গিয়ে, আপনি যেখানেই নাক নিয়ে যাচ্ছেন। যদি আমরা একটু উপলব্ধি করার মতো করতে জানতাম, যে নিঃশ্বাস ছাড়া কিচ্ছু নাই আমাদের। এবার আসেন, পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? আমার সভাপতি সাহেবের সাথে কথা বলতেছিলাম একটু আগে, তো ওনাকে জিজ্ঞেস করলাম আমরা তো বুঝি না আসলে বাড়লো কেন। উনি ওনার জ্ঞান দিয়ে যা বলার বললেন, তো সব বুঝলাম। চাহিদা যখন বেড়ে যায়, ডিমান্ড, যেহেতু আমাদের পেঁয়াজের একটু দরকার বেশি, স্টক মাইরা দিছে, দাম বাইরা। এবার বলেন মানুষের জন্য এই 4টা জিনিসের মধ্যে কোনটা বেশি দরকার? এটার ডিমান্ড কেমন হওয়া দরকার ছিল? দাম সবচাইতে বেশি। যেটা সবচাইতে বেশি দরকার আল্লাহ সেটা সবচাইতে ইজি করে দিয়েছে। আরেকটু জোরে। এটা কিনতে আপনার যে টাকাটা খরচ হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা কেনার জন্য বিন্দু পরিমাণ। এটা কিনতে যে পরিশ্রমটা আপনার ব্যয় করা লাগছে, আপনি এমন কি ঘুমাই আছেন, আপনার কোনো খবরই নাই। লুঙ্গি কোন যায়, অনেকে ঘুমানোর সময় লুঙ্গি গিট্টে মারে ঘুমায়। এসে নামা থাকা হদনে ঘুম যাবে সময় লুঙ্গি গিট্টে মারি ঘুম যায়, খবর নাই লুঙ্গির।
ব্রেন কাজ করে না তখন ঘুমের মধ্যে, কিন্তু সেই নিঃশ্বাস। আর অনেকে তেমন ভাবে নাক ডাইকা ঘুমায়, আশেপাশের মানুষ পর্যন্ত আর ঘুমাইতে পারে না, আছে না? ব্যাপারটা কি? রব বলে যে বান্দা, তোমার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, টেনশন করার জন্য যে সময় দরকার সেই জন্য তোমার দরকার নাই, তুমি টেনশন ফ্রি থাকতে পারো। শুধু শর্ত একটাই, ঈমান মুকাম্মিল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো। তোমার কাজ এতটুক, তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে। সুবহানাল্লাহ বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে। তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে। তুমি শুধু তাওয়াক্কুলটা করার মতো করো। যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনুক যে পরিস্থিতি, ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দিব কুদরত দিয়েছি। এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন? তারপর আমাদের জীবন কঠিন কেন একটু বুঝবেন। শুনেন, আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানেন? আমরা জানি হাসরের ময়দানে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা জানার পরও আমি আপনার ভুল খুঁজতে খুঁজতে জীবন কাটাই দিয়েছি, আপনি আমার দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিয়েছেন। এবার টোটাল হিসাবে আমরা কি লাভে আছি না লসে আছি? আমি তো লসে আছি, আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, যদি আমার মাইকের আওয়াজ আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব একটু খেয়াল করার জন্য। ব্যস্ত সময়ের মধ্যখানে আপনি সারা পৃথিবীতে সব জায়গায় সম্মান পেয়েছেন, কিন্তু ঘরে এসে আপনার 2 পয়সার দাম নাই। শান্তি না অশান্তি? সবাই আপনার কথাই উঠে, সবাই আপনার কথায় বসে, কিন্তু আপনার ছেলেরে ডাইনে বললে সে বামে যায়, আপনার মেয়েরে বামে বললে সে ডাইনে যায়। শান্তি না অশান্তি? আর একটু জোরে বলেন। সবাই আপনার জন্য কলিজা কাইটা খাওয়াই দিচ্ছে, কিন্তু আপনার জামাই আপনাকে ভালোবাসে না। শান্তি না অশান্তি? জোরে বলেন না। সবাই আপনাকে পাওয়ার জন্য পাগল, কিন্তু আপনার বউ আপনাকে 2 পয়সার দামও দেয় না। শান্তি না অশান্তি? তাহলে আপনি সারা দুনিয়া ঘুরে যদি ঘরে ঢুকে শান্তিটা না পান, টোটাল হিসাব জোরে বলতে হবে যে টোটাল হিসাব। আর আমরা কি জানি চাই? আপনারা তো বলেছেন একটু আগে, আমরা কি জানি চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এবার আপনি আমার দিকে তাকাবেন না, আমি আপনার দিকে দেখব না, আপনি আপনার মনের দিকে একবার দেখেন। কয়জন মানুষ ভিতর থেকে শান্তিতে আছে লিস্টি করেন, বলেন না একটু। শান্তি খোঁজার জন্য ব্যবসার মধ্যে আধিক্যতা এনে কোটিপতি হওয়ার পরও অনেক ব্যবসায়ী আছেন শান্তি নাই। অনেকেই আছেন টাকার মালিক হয়েছে, কিন্তু 3-4টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তারপরও ছটপট 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 করে। একটু জোরে বলতে হবে। মলায়ম একটা বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু শান্তি নাই, ঘুমও নাই। আর আপনারা জানেন ঘুম না হলে যে কি হয়, কথা বলতে হবে যে। আবার অনেক দেখা যায় মাথার উপর ছাদ নাই, তেমন কোনো আরামের বিছানা নাই, কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে। এবার সে কোটিপতি ব্যক্তি, তাকে জিজ্ঞেস করে, দারোয়ানকে জিজ্ঞেস করে, কিরে মামু তুই যেমন করে ঘুমাস মনে হয় যেন তোর মতো বাদশা আর কেউ নাই, ব্যাপার কিরে? ও বলতেছে, স্যার আমার কিছু নাই, টেনশনও নাই। আমার কিছু নাই, বলেন না, আমার কিছু নাই, টেনশনও নাই। তো স্যার বলতেছে কিছু নাই, ঠিক আছে, কিছু তো হইলে আছে, টেনশন নাই কেন? তখন সে উত্তর দেয়, স্যার আমি ততদিন টেনশন করেছি যতদিন আমি বোকা ছিলাম। মানে বলে যে আমি টেনশন করলেও তো দিন রাত হবে না, রাত দিন হবে না। আমি মন খারাপ করলেও তো ভালো খারাপ হবে না, খারাপ ভালো হবে না।
আমি হাজার চেষ্টা করলেও তো সন্ধ্যা রাত হবে না, রাত দিন হবে না। সুতরাং আমি যখন থেকে বুঝেছি আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না, আমার রব যতক্ষণ না চাই, সেই দিন থেকে আমি আমার সমস্ত চাওয়াকে রবের দরবারে কুরবানি করে দিয়েছি হাসি মুখে। প্রশান্তির জীবন আমার চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। আর কেন হতা হলি মানুষ বসই যাব ওইম না আরা দুনিয়া ফল হয়ে যেত না ভালোবাসার লাই নমাতার তো আই লাভ ইউ হইলে কি হওয়া দেয় মানে জ্যাঙ্গরি চুপগুড়িতে কি মনে হয় কিছু না জানে আল্লাহ ডেইলি 5 জনের মেসেজ মারে আই লাভ ইউ হইলে কি হম করে দেয় আই লাভ ইউ টু মানে কি আমি তোমাকে ভালোবাসি ন আমি তোমাকেও ভালোবাসি তার মানে আরো আছে আই লাভ ইউ ইয়ান আল্লাহ অলওয়েজ দ্বারা দুনিয়া তেও আই লাভ ইউ টু তো টু মানে কি তোমার আগেও কিছু আছে লইবেন নাই বে এই আলাপ এই ভালোবাসা লইবেন না অনপূর্ণ লইতে চন্দে শুনুন এ দেখেন আমি তোমাকেও ভালোবাসি এক অর্থ আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেও চাই আমি তোমাকেই চাই নিবেন কোনটা তোমাকেও নাকি তোমাকেই পাচ্ছে কোনটা তোমাকেও চাচ্ছে তোমাকেই এবার বুঝুন না কিল্লে 6 মাস বাদে আই হেট ইউ বাস্তব না বাস্তব বলেন না আর সিডিঙ্গা হতা থাকে না কান হতা ক্লিয়ার আছে বাজি নিজে বাসিলে আর বাসা কোন বাসন ফুরিব অবদ্ধ অনর বাসন আর গর আই সাইড অনর গর অনসন শান্তি তাইলে শাক দি ভাত খাইলো ঘুমাই আর অশান্তি তাইলে পোলাও রোজ বিরিয়ানি দিল আমার কথায় কষ্ট নিচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন এবার বলেন সত্যিকার ঈমানি আওয়াজে বলেন লাভ চান না লস চান একদিকে না সব দিকে আর ভিতরে বাহিরে সব দিকে লাভ চাই কি চাই না অন্তর থেকে শান্তি যদি না থাকে লাভের কোনো অংশ থাকে আপনি যেটাই করেন অতটুকুই করেন যতটুকু করে আপনি শান্তি পাবেন এটার নাম জীবন আপনি একটা কাজ করছেন এখান থেকে আপনার সে প্রশান্তি নেই আমাদের মুরব্বীর একটা কথা বলতো আর এক কোন ভরম ভরম না বেড়া মন দি হইলে এইসা এই বেগুন অটো ভাস বইতে কি দিয়া না মাথার 24 ঘন্টা ভরম দরকার কি মন দিয়ে 1 ঘন্টা পড়ো মানে কি পড়া তো পড়া বলে যে তুমি বইয়ের সামনে বসে থাকলে সেই পড়া ভিতরে ঢুকবে না যদি মন থেকে তুমি 1 ঘন্টা পড়ো সেটা 10 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আমার ইমানদার ভাইয়েরা মনে রাখবেন শান্তি দেনে वाला আল্লাহ জান্নাত দেনে वाला আল্লাহ প্রশান্তি দেনে वाला আল্লাহ আরোগ্য দেনে वाला আল্লাহ আল্লাহ দিতে প্রস্তুত যদি বান্দারা ডেকে আল্লাহকে রাজি করতে পারে এবার বান্দা জিজ্ঞেস করে মাওলা কিভাবে তোমাকে ডেকে রাজি করব রব বলে যে জবানের 1 লাখ ডাক আমি চাই না আমি চাই বান্দা দিল থেকে আমাকে একবার ডাকো একবার যদি দিল থেকে ডাকতে পারো ফাজকুরুনি আযকুরুকুম বান্দা তুমি ডাকতে দেরি হবে আমি আল্লাহ সারা দিতে দেরি হবে না কিন্তু ডাকটা হতে হবে জোরে বলেন কোন জায়গা থেকে আরেকটু জোরে বলেন কোন জায়গা থেকে এবার ফেস আমরা কোথায় লাগাইছি সেটা একটু বুঝি আল্লাহকে ডাকতে হবে কোন জায়গা থেকে আর সেই অন্তরে বসাই রাখছি উনারে এবার বুঝতেছেন কেন মানুষ কষ্ট পাইয়া সুইসাইড করে যেন মাথা গা উনে
অনেক যুবকের জীবন শেষ, যুবতীর জীবন শেষ, পড়ালেখার ভবিষ্যৎ শেষ, ফিউচার প্ল্যানিং শেষ, গাজাতে চলে গেছে, নেশায় চলে গেছে। কিসে? মনে আঘাত পাওয়ার কারণে। আঘাতটা পেলা কেন? মনে এমন একজনকে রেখেছি, সে আমার সাথে প্রতারণা করে গিয়েছে। রব বলে যে মনে তুই তারে রাখলি কেন? তো আল্লাহ মনে না রাখলে কোথায় রাখবো? রব বলে যে মনে রাখবি, তোর মনের ঘরে শুধু একমাত্র আমি আল্লাহকে রাখবি, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবী মুস্তাফাকে রাখবি। তো আল্লাহ মাকে রাখবো না? অবশ্যই রাখবি। বাবাকে রাখবো না? অবশ্যই রাখবি। স্ত্রীকে রাখবো না? অবশ্যই রাখবি। স্বামীকে রাখবো না? আল্লাহ বলে যে অবশ্যই রাখবি। তো আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে রাখলে আমি ওগুলাকে রাখবো কিভাবে? রব বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে আমাকে আর আমার রাসূলকে রাখো। আর যাদেরকে রাখলে, যতটুক রাখলে তোমার ক্ষতি হবে না, ওই রাখাটা আমি আল্লাহ সেটিং করে দিব। সেজন্য আমাদেরও সংসার আছে, সিদ্দিক আকবরেরও সংসার আছে। আমাদের সংসার ওনাদের সংসারের নিয়ম পুরোটাই ভিন্ন। একটু জোরে বলতে হবে রে ভাইয়া। আমাদের জীবন আছে, আল্লাহর ওলিদেরও জীবন আছে। ওনাদের জীবনী দেখে মানুষ সুবহানাল্লাহ বলে, আর আমাদের জীবনে দেখে মানুষ বলে যে জুন অমরস। কথা বলতে হবে যে ভাইয়া। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আমি বারবার বলছি, আমার বলাটা আমি আমাকে বলছি, আপনার শোনাটা আপনি আপনার জন্য শুনেন। কারণ আমাদের জীবনের হায়াত অনেক কমে গেছে, আর বেশি দিন আমরা নাই, অতি দ্রুত আমরা চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন। দেখুন, এই অত্র এলাকায় আমি তেমন কাউকে চিনি না, কিন্তু এতটুকু আমি ডেফিনেটলি বলতে পারি, প্রত্যেকটা মানুষ আজকে সারাদিনে কমপক্ষে 4-5 বার হাসছে। কিন্তু বেশিরভাগ মানুষের হাসিতে ছিল ফরমালিন। ওই ফরমালিটি রক্ষা করতে মানুষ কি মনে করবে? হ্যাঁ, না হেসে কথা বললে তো মোডি মনে করবে। ভাইয়া কেমন আছেন? হেসেছে ঠোঁট। এটাকে শান্তি করবেন কিভাবে? রব বলে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যে প্রশান্তি তুমি খুঁজছো পৃথিবীর কোথাও পাবে না, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব সেই প্রশান্তিটা আমার বান্দার ভিতরে সেই র‍্যাঙ্কিং এর বান্দাদেরকে দিব যারা মুমিন হবে। আর একটু জোরে বলেন। এবার মুমিন কারা? সংজ্ঞা অনেক, সময়ের সংক্ষিপ্ততার মধ্যে এতটুকু বলে যেতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মুমিন তো তারা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। মুমিন তো তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন তো তারা যারা নিজের জানের প্রাণের চাইতে নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মুমিন তো তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া যার জবান থেকে, যার হাত থেকে তার সামনের মানুষ নিরাপদ থাকবে। জিহ্বার আঘাতও তাকে সইতে পারবে না, তার হাতের স্পর্শের আঘাতও তাকে আঘাত করবে না। তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। মুমিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা নিজে তৃষ্ণার্ত থেকে অন্যকে পানির ব্যবস্থা করে দেয়, কারবালার সেই দৃশ্যের মতো। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা সয়ে যাবে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে। নিজের চোখের কান্না মেনে নিল, মানুষের চোখের কান্না সহ্য করতে পারবে না। নিজে কষ্ট সহ্য করলো, মানুষকে কষ্ট দিবে না। মানুষের জন্য করতে থাকবে, কোনো প্রতিদানের আশা করবে না। উপকার করতে থাকবে, কোনো উপকারের আশা করবে না। ওই বান্দা শুধু মুমিনটা করতেই থাকবে সৃষ্টির জন্য, তার রবকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই একটা কথা জিজ্ঞেস করলে আপনারাই বলবেন, আমাদের কিসের দরকার? শান্তির দরকার। কিসের দরকার? আমার দরকার না সবার দরকার? আওয়াজটাও যেন সবার হয়, এভাবে একটু বলেন, আমাদের কিসের দরকার? সবার আইফোনের দরকার নাই, কিন্তু শান্তির দরকার। সবার পালসারের দরকার হয় না, কিন্তু শান্তির দরকার। সবার পোলাও রোজ বিরিয়ানি খাওয়ার শখ হয় না, শান্তির। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। আপনারা, আমি একবার দরুদ শরীফ পড়ছি, আপনারা এর ভিতরে পরিবেশটা গোছানোর চেষ্টা করেন যাতে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। ইমানে আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ले आला মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। অনেক সন্তানের বাপ আছে, সন্তানকে টাকা ডাইলা দিছে, তুলতে পারে না। ব্যবসা আমাদের এখানে নাই মনে হয় না, অনেক আছে। তো ব্যবসার জন্য আবার এমনও অনেকে আছে, ব্যবসা শুরু করেছে তেমন কম ছিল না, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক আছে। আপনাদের পরিচয়ের মধ্যে আছে। শুনেন, সবকিছু আল্লাহর মেজারমেন্ট। সুবহানাল্লাহ কি আরেকটু আস্তে বলা যাবে? আল্লাহ চাইলে পারতেন না সবাইকে কোটি টাকার মালিক বানাতে? যদি কাউকে বসতে বললেন না ভাইয়া, কাউকে বসতে বললেন না, যার সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হই সই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না, মাইক লাগানোর মতো মানুষ খুঁজে পেতেন না। মাইক ওয়ালারা আপনি ডাকলে ও বলতো তুই আইয়ের আনাই লাগা। বুঝতে পারছি? এবার আমাদের কাজের জন্য বিভিন্ন প্রফেশনের মানুষের দরকার আছে না নাই? যতটুক বান্দার দরকার, আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকে দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? না নো, আমি বালা বুঝি। কথা বলেন একটু। লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে, হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিক্সের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু মাইকওয়ালার কাজ করেন। আর গান আল্লাহ বালা আছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন দেখে ফিউচার প্ল্যানিং, এম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকে দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই, আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে
আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি, যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না, ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই, বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষিকাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহর টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলুল্লাহ পর্যন্ত এই কৃষিকাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষিকাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষিকাজ ছিল। সুবহানাল্লাহ একটু জোরে। রিকশা ড্রাইভার ছিল না, কৃষিকাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষিকাজ ছিল। পৃথিবীর সবচেয়ে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষিকাজ। এবার ইমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সে সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো, কৃষক। এ যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে যে, তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরা হোক আমার সাথে একমত হবেন। ওই অনেকেই কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলাকে তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কিরে। রব বলে যে তার থুতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারে ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন, বাচ্চা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা চুল বাচ্চা সেগুলা বলবেন, অধিকার আমাদের। যারা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে, রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন 3টা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আর একটা হচ্ছে অতি কালো, আর একটা হচ্ছে শ্যামলা। কয় কালার? যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দিক। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না দে, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে, তারও হিকমত আছে। কারো বাচ্চা হচ্ছে না, তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন।
আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চাই, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে জান্নাত। একটু জান্নাত বেশি জোরে বলেন না, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী নিতে হবে কি? আর একটু আস্তে আস্তে দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলেই অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যেই সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, কি মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না। রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ভ্যাস? জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ হোক। ওমাই তো লিস্টির মধ্যে হচ্ছে অমানুষ থাকবে। আমি সর্বমহলের ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। ইসলাম যতটুকু জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমই নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো ওনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি,
ছেলে মেয়েরে জিজ্ঞেস করছে কি করলে তুমি খুশি হবা, ওনাকে একবারও জিজ্ঞেস করি আল্লাহ কি করতাম বলো না তুমি খুশি হবে। আমার